বেঁচে যাওয়া রুটি আর একটা ডিম দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে আপনারা হয়তো কোনোদিনই জানতেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে খুবই মজা এবং এটা তৈরি করা একদম সহজ। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। মাঝে মাঝে রুটি বানালে সেটা থেকে যায়, তখন দুই পাশে হালকা একটু ছেঁকে এটাকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেই সংরক্ষণ করা রুটি থেকে আমি এখানে 2টা রুটি নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম একটা জালি। এই জালি ঢাকনা কম বেশি আমাদের সবার বাসায় আছে। আর জালিটাকে আমি একটা বাটির মধ্যে বসিয়ে নিলাম, এতে করে জালিটা নড়বে না। এখন জালির উপর আমি একটা রুটি বসিয়ে দিলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এখানে অ্যাড করছি মরিচ কুচি। মরিচটা আপনারা বুঝে দিবেন কি পরিমাণ ঝাল খেতে চান। এখন যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমের ওপর আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, এতে এটার স্বাদ আরও বেশি বৃদ্ধি পাবে। আমি সামান্য পরিমাণে আটা আর পানি নিয়ে এখানে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটার টেক্সচারটা ঠিক এমন হবে। এখন যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেটা এই রুটির চারপাশে এইভাবে অ্যাপ্লাই করে দেব। জালি ঢাকনার ওপর রুটিটা নেওয়ার ফলে ডিমটা কিন্তু চারপাশ দিয়ে পড়ে যাচ্ছে না, এক জায়গায় স্টেবল থাকছে। ব্যাটারটা চারপাশে মেখে আমি এখন যেই রুটিটা বাকি ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছি, আর চারপাশটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। একটি তাওয়াতে আমি আগে থাকতেই তেল গরম করে রেখেছিলাম, আর সেখানেই আমি এই রুটিটা ছেড়ে দিচ্ছি। এক পাশ খুব ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে রুটিটা একটু পুড়ে গিয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা যাতে বেশি বাড়ানো না হয় আর তেলটা যাতে অতিরিক্ত গরম না হয়। অপর পাশটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। আমরা সবাই কিন্তু মোগলাই পরোটা খেতে ভীষণ পছন্দ করি, তবে মোগলাই পরোটা তৈরি করতে খরচটা কিন্তু একটু বেশিই লাগে। সেক্ষেত্রে আপনারা যদি মোগলাই পরোটাটা এভাবে তৈরি করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয়। এটা খেতে কিন্তু মোগলাই পরোটার চেয়ে কোনো অংশেই কম না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার এই নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন তো, এটা কিন্তু ডুবো তেলে ভাজা হয়নি, তারপরে ভেতরে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেতে একদম হুবহু মোগলাইয়ের মতো ছিল। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।